নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 3 জানুয়ারি 2026, অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসের 3 তারিখ। আর আগামীকাল দিনটি হচ্ছে শনিবার, তাই প্রত্যেকেই জয় শনিদেবের জয় কমেন্টস বক্সে লিখে ফেলুন আর ভিডিওটিকে লাইক করুন, কারণ এই ভিডিওটি রিপ্রেজেন্ট করছে স্বয়ং শনিদেব। আগামীকাল 3 জানুয়ারি শনিবার দিন আমি এই ভিডিওতে বিশেষ 4টি রাশির নাম বলবো। 12টি রাশির মধ্যে যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 4টি রাশির নাম বলবো, সেই রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনারা প্রথমত টিকিট না কেটে আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তবে এই রাহু রক্ষা কবচ নেওয়ার আগে প্রত্যেকেরই কিন্তু নিজস্ব জন্মছকটি বিচার করিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, কেন জানেন? কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি এখানে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই রাশিগুলির, অর্থাৎ যে 4টি রাশির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। তবে প্রত্যেকেরই কিন্তু হবে না। অনেকেই ভাবেন যে রাশির নামগুলো জেনে নিই, গিয়ে টিকিট কেটে নেব আর বড় প্রাপ্তি হয়ে যাবে। হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই বলি, নিজের জন্মছকে আগে দেখুন যে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে না মধ্যম রয়েছে, আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে জানুন, আপনার টার্গেট নাম্বার কি জানুন। এগুলো কি জানেন আপনারা? অনেকেই কিন্তু 90% মানুষই জানেন না। আর যারা আমার সাথে যোগাযোগ করছেন, দেখিয়ে নিচ্ছেন, তারা খুব সিনসিয়ার মানুষ, কথাতেই তো বোঝা যায়। নিজের ব্যাপারে সিনসিয়ার না হলে জীবনে বড় কিছু করা যায় না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। আমার এখানে প্রফিটেবল কিছুই নেই। আপনিও ব্যবসা করছেন, আমিও ব্যবসা করছি, আমি তো ফ্রিতে বলতে পারবো না, এটা তো অবশ্যই। এবার আপনি আমার কাছে দেখান না দেখান অন্য জায়গায় দেখিয়ে নিন, যার কাছেই যাবেন আপনাকে পেমেন্ট করতেই হবে, কেউ ফ্রিতে করবে না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, যোগাযোগ করুন। আর যারা ভাবছেন যে না এইভাবে ভিডিও দেখবো, লাইফ একদিন না একদিন তো চেঞ্জ হবে, আজ লাগলো না কি হলো, কাল লাগবে। আমি দেখেছি প্রচুর জন আর কিন্তু ঋণে জর্জরিত হয়ে গেছে এভাবে টিকিট কেটে কেটে। আমি বারবার বলি, নিষেধ করি আপনাদেরকে, কিন্তু আপনারা শোনেন না। শুনবেন তখনই যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে। অনেকেই আসছে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আসছে। আরে মশাই, দেওয়ালে পিঠ ঠেকার আগে আসুন না। আপনাদেরকে যে আমি চিৎকার করে করে বলি, অনেকে বলে ভিডিওটা তো 2 মিনিটের। কালকে একটা কমেন্টস এসছে, ভিডিওটা তো 2 মিনিটের, 8 মিনিটের, 7 মিনিট ধরে বকেই গেলেন, ভ্যাট বকে গেলেন। এগুলো ভ্যাট বকা। আপনার যদি শুনতে খারাপ লাগে স্কিপ করে বেরিয়ে যান, দেখতে হবে না। আপনি নাই সব বুঝে যান, আপনার মতো তো অনেকে তো বোঝেন না, তাদেরকে তো আমাকে বোঝাতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম।
আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, আগামীকাল 3 জানুয়ারি 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। আগামীকাল 3 জানুয়ারি 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 6:17, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:05। আগামীকাল আপনাদের তিথি থাকছে পূর্ণিমা এবং তারপর প্রতিপদ, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে ব্রহ্মযোগ এবং আগামীকাল নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র, করণ থাকছে বককরণ এবং কৌলভকরণ। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, কি জানেন? রাহুকাল। এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। মানে এই সময় কোনো টিকিট কাটাও যাবে না, কোনো শুভ কাজও করা যাবে না, কিছুই কিন্তু করা যাবে না। তো টাইমটা হচ্ছে সকাল 8:59 থেকে সকাল 10:20 পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে বাদ দিয়ে যে কোনো কাজ করতে হবে। টাইমটা আবার বলে দিচ্ছি, সকাল 8:59 থেকে সকাল 10:20 পর্যন্ত। এবার আমি এক এক করে সেই 4টি রাশির নাম বলবো, যে রাশিগুলি আগামীকাল 3 জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আপনাদেরকে আবারও মনে করে দিই, আগামীকাল শনিবার রয়েছে। প্রত্যেকেই যারা দেখছেন ভিডিও, অবশ্যই কমেন্টস বক্সে লিখে ফেলুন জয় শনিদেবের জয়। এটা লিখতে তো পয়সা লাগছে না, লিখে ফেলুন। শনিদেবের বিশেষ কৃপা তো লাভ করতে পারেন, কে বলতে পারে। তো যাই হোক, আসুন এবার আমি এক এক করে 4টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। প্রথম যে রাশির নাম আমি বলবো, যে রাশি আগামীকাল 3 জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। ঠিকই শুনেছেন, মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার হলো 4। দ্বিতীয় যে রাশির নাম আমি বলবো, যে রাশি আগামীকাল 3 জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3 জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। এবার সর্বশেষ যে 4 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 3 জানুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার আগামীকালে উঠে আসছে, সেটি হচ্ছে 1। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।